ঈদের দাওয়াত রাখো আমগো বাড়ি নামাজ পড়া আইসা পড়ো কইরো না বেশি দেরি ঈদের দাওয়াত রাখো আমগো বাড়ি ঈদের দাওয়াত রাখো আমগো বাড়ি। কিরে লেবু, ঈদের ছুটি না হতে হতেই সকলকে ঈদের দাওয়াত দিচ্ছিস, তা আবার গানের সুরে? স্যার আগেই দাওয়াত দিতেই হয়েং যে বটে। দাওয়াত দিতে হইং যে বটে সে তো বুঝতে পারছি, স্কুল ছুটি হোক আগে। স্যার তাহলে স্কুল ছুটি হবে নাই বটে, কিন্তু আজকের পড়া তো দিতে হবে। কালু, তুই বলতো ছুটির দিন কি করবি? স্যার এটা কি করবে লাগছেন? ছুটির দিন কি করব মানে? আমার তো মনে হচ্ছে মাগার সারাদিন শুধু আনন্দে লাফাইব আর গান গাইব। লেবু, তুই ছুটির দিন কি করবি, কি আইডিয়া করছিস? স্যার আমার ছুটির 5 দিন গানটুর কনসার্ট আসেন যে বটে, তাই গানটু গাইতেং হবেন যে বটে। তুই ছুটির 5 দিন গানের কনসার্ট করবি, তাহলে যে সকলকে দাওয়াত দিচ্ছিস, তাহলে কি দাওয়াতিরা তোর বাড়িতে কুকুর দৌড়াতে যাবে? স্যার আমি গানটুই শুনবার দাওয়াত দিচ্ছি যে বটে। তাহলে কাউকে খেতে দিবি না, তাই তো? স্যার ঈদের আনন্দে খাওয়া দাওয়া ভুলে গিয়ে গানটুতে নাচানাচি হইংবে যে বটে। এই লেবু, তুই বলতো কোন সাগরে পানি নেই? স্যার আমাদের গ্রামের সাগরে পানি নেহিং যে বটে। কি বললি? বেঞ্চের উপরে দাঁড়া বেঞ্চের উপরে। কেন স্যার? আমাদের গ্রামে এক লোকের নাম সাগর আছে যে বটে, তার কি সাগরে পানি আছেন যে বটে? এই কালু, তুই বলতো কোন সাগরে পানি নেই? স্যার এটা কেমন প্রশ্ন করবা লাগছেন? মাগার পানি ছাড়া সাগর তো কোনো জায়গায় পাইনি কিয়া। এই তুইও বেঞ্চের উপরে দাঁড়া বেঞ্চের উপরে বলছি, দাঁড়িয়ে থাক। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক, সবগুলাই বিচ্ছু ছেলে। এই হাবলু বলতো কোন সাগরে পানি নেই? স্যার বিদ্যার সাগরে পানি নেই। গুড, সঠিক আনসার হয়েছে। আই কামিং স্যার। কিরে গেটু, তোরে তো লেট হলো কেন? স্যার ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম স্কুল বন্ধ দিয়ে দিয়েছেন। স্যার স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম থেকে উঠে দেখি না স্কুল বন্ধ দেয়নি, আমার তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, তাই তো স্যার জলদি করে দৌড়াইয়ে চলে আসছি। স্বপ্ন আজ স্কুলেও বসে বসে অনেক কিছু দেখতে পারবি, জায়গায় গিয়ে বস আগে, তারপর স্বপ্ন দেখাচ্ছি তোকে। শোন, আগামীকাল থেকে স্কুল বন্ধ, সবাই ভালোভাবে ছুটি কাটাবি। স্কুল বন্ধ পেয়ে হাতিগুড়া খেয়ে কেউ পেট ডাইরেক্ট করিস না, আবার ছুটাছুটি করে হাত পাও ভেঙে পড়ে থাকিস না। স্কুলের বন্ধ শেষে কিন্তু আবার স্কুলে আসতে হবে, এটা খেয়াল রাখিস কিন্তু। স্যার মাগার একটু কথা কবে লাগছে। বল, কি বলবি? স্যার ঈদের পর আর একটু ছুটি বাড়ানো যায় না কিয়া? কেন? এত ছুটি দিলাম তারপরেও বাড়তি ছুটি চাই কেন? স্যার মাগার ঈদের ছুটি পাই এত বেশি খাবার খাবে যে হজম করতে মাগার সময় একটু বেশি লাগবে না কিয়া? সেটা ছুটির পরে দেখা যাবে, পেটে পাড়াই দেওয়া লাগে নাকি ট্রাক্টর দিয়ে চাষ করা লাগে, এভাবে হজম করতে হবে, তারপরে দেখবো। স্যার ঈদের ছুটিতে সকলের বাড়িতে তো ঈদ মোবারক জানাতে হবে, তাই না? হ্যাঁ জানাতে হবে, তাতে কি হয়েছে? স্যার মোবারকের যে পা ভাঙ্গা, তাহলে সে সকলের বাড়িতে হেঁটে হেঁটে কেমনে জানাবে যে ঈদ মোবারক ঈদ মোবারক? কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। এই তোদেরকে তো পিটিয়ে একেবারে লাল করে ফেলু, তোর তো কোনো কথাই শুনছি না, তুই তো কোনো কথাই বলছিস না, কারণ কি? তোর কি হয়েছে আজ? তুই কি কথার জন্য ধর্মঘট করেছিস নাকি? না স্যার ধর্মঘট করব কেন? আমি মনে মনে ভাবছি কি করব, কি খাবো, কোথায় যাব। তাই এই পর্যন্ত চুপচাপ থেকে খাওয়ার জন্য কি বের করেছিস বলতো একটু শুনি। ঠিক আছে স্যার বলছি। স্যার আরো কত জায়গায় যাব, মামা বাড়ি যাব, খালু বাড়ি যাব, তাওই বাড়ি যাব, কাহই বাড়ি যাব, আরো হবু শ্বশুর বাড়ি যাব, বন্ধুর বাড়ি যাব, বান্ধবীর বাড়ি যাব, সেমাই খাবো, ফিরনি খাবো, পোলাও খাবো, মাংস খাবো, গুস্ত খাবো, ক্ষীর খাবো, পিঠা খাবো, চিতই পিঠা খাবো, বাপা পিঠা খাবো, পাটিসা পিঠা খাবো, দুধ চিতই পিঠা খাবো, নারকেল পুলি পিঠা খাবো, তেলের পিঠা খাবো, মোয়া পিঠা খাবো, মুড়ি পিঠা খাবো, সেমাই পিঠা খাবো, ফুলঝুরি পিঠা খাবো, শামুক পিঠা খাবো, সন্দেশ পিঠা খাবো, নকশি পিঠা খাবো। স্যার আরো কত কিছু খাবো, লাঠি পিঠা খাবো, কঞ্চি পিঠা খাবো, মার খাবো, বার খাবো, ঘুষি খাবো, আরো কত কিছু খাবো। খাইতে খাইতে স্যার এমন মোটা হবো স্কুলের দরজা দিয়ে যেন ঢুকতে না পারি। আরো কদিন ছুটি পাবো স্যার, এর জন্য এগুলো আইডিয়া বের করতেছি আমি কি কি খাবো স্যার, এই ব্যস্ততায় আছি, তাই স্যার কোনো কথা বলছি না।
কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক, সবগুলাই বিচ্ছু ছেলে। বন্ধুরা, ছুটি পেয়ে এমন কিছু খায়েন না, মার খায়েন না, ঘুষি খায়েন না, ঘুষি খেয়ে শরীর অসুস্থ করেন না। অসুস্থ করলে কিন্তু আবার স্কুলে আসতে পারবেন না। বন্ধ শেষে কিন্তু স্কুলে আসতে হবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পাবেন আর দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসতে থাকবেন আর সুস্থ থাকবেন। হাসিই হলো জীবনের একটি সুস্থ থাকার অবলম্বন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।